আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আলহামদুলিল্লাহ আমরা আগামীকাল থেকে ইনশাআল্লাহ, এখন পর্যন্ত যতটুকু পূর্বাভাস আমরা পেয়েছি, আগামীকাল থেকে বাংলাদেশ থেকে আমাদের রমাদান শুরু হবে। তো রমাদানের আগের প্রথম দিন আজকে জুমাবার। তো এই রমাদানকে সামনে রেখে আজকে আমাদের বলতে পারেন যে প্রথম ক্লাস। তো আমরা আগামী শুক্রবার ইনশাআল্লাহ আমাদের রমাদানের মধ্যে আমরা প্রবেশ করব। তো আমাদের রমাদানের আগের যে প্রোগ্রাম আমরা ডিক্লেয়ার করেছিলাম যে সূরা ইউসুফের উপর আমরা ইনশাআল্লাহ আমাদের আলোচনা করব। আমাদের গ্রামার সেশন অলরেডি আলহামদুলিল্লাহ আমরা গত 2 সপ্তাহের বেশি সময় যাবৎ এটাতে ইনভলভ হয়েছিলাম আমরা সবাই, অনেকেই। তো আমাদের সেই তাফসির সিরিজটা অলরেডি লঞ্চ হয়ে গেছে বাইয়ানা থেকে। আমরা সেটাকে অনুসরণ করে বেসিক্যালি আমাদের আলোচনা আজকে থেকে আমরা শুরু করে দিতে যাচ্ছি। তার আগে কুইক কতগুলো নোট রমাদান সংক্রান্ত বিষয়। সেই বিষয়গুলো হচ্ছিল, রমাদান এবার সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে আমরা পালন করতে যাচ্ছি। সেটার প্রেক্ষাপটে আমরা অনেকগুলো আলোচনা আলহামদুলিল্লাহ গত 1 মাসে আমরা করেছিলাম যে করোনা পরিস্থিতিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরীক্ষা করছেন। অতএব সেরকম একটা মোডে বেসিক্যালি আমরা রমাদান শুরু করতে যাচ্ছি। আমাদের রেগুলার যতগুলো রিচুয়ালিস্টিক বিষয় ছিল, যেগুলো বিভিন্ন ট্রেডিশন ছিল, সেগুলোর বাইরে থেকে আমাদেরকে রমাদান প্রতিপালন করতে যাচ্ছি। এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের আলহামদুলিল্লাহ অনেক আননেসেসারি বিষয় থেকে আমরা মুক্তি পাচ্ছি এই বছর রমাদানে। তো আমরা বেশি বেশি করে আল্লাহর সাথে সম্পর্ক গড়ে তোলার জন্য আমরা চেষ্টা করব। আমরা নিজে নিজে সবাই কিয়ামুল লাইল, তারাবি যে সালাতগুলো পড়া এসেনশিয়াল রমাদান মাসে, সেগুলো আমরা পড়ার চেষ্টা করব। পারিবারিকভাবে সেটা পড়ার চেষ্টা করব। যার ফলে এটার বলতে পারেন যে আমরা ব্যাক টু বেসিক যেটা বলা হচ্ছে, যে আমরা আবার বেসিকে ফিরে যাচ্ছি। কারণ আমরা এগুলো অনেক বেশি রিচুয়ালিস্টিক বিষয়ে পরিণত করেছিলাম। তারাবি একটা রিচুয়ালিস্টিক বিষয় ছিল, কিন্তু তারাবি থেকে যে আউটপুটটা হওয়ার কথা ছিল, সে আউটপুটটা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা নিতে পারি নাই ব্যক্তি জীবনে, সমাজ জীবনে। কোরআনকে ধারণ করার ক্ষেত্রে যে তারাবি একটা ইনস্টিটিউশন সাহাবিরা পরবর্তীতে দাঁড় করিয়েছিলেন, সেই জিনিসটার কোনো বেনিফিটই আমরা নিতে পারি না। কারণ কোরআন মজিদের সাথে আমাদের ইন্ডিভিজুয়াল কানেকশনটা অলমোস্ট নীল। যার ফলে আমরা একটা ধৈর্য পরীক্ষা দেওয়া ছাড়া রমাদান মাসে তারাবিতে আর কোনো কাজ এখানে হতো না। তো এবার নিজে নিজে পড়ার সুযোগ আল্লাহ করে দিচ্ছেন। আমরা সেই সুযোগকে সর্বোত্তম ব্যবহার করব। কোরআনের সাথে গভীর সম্পর্ক তৈরি করার জন্য আমরা প্রত্যেকেই পার্সোনাল লেভেলে সচেষ্ট হবো। এটা জরুরি বিষয়। পার্সোনাল লেভেলে যখন আমরা কোরআনের সাথে গভীর সম্পর্ক ডেভেলপ করতে পারবো, তখন আপনি কালেকটিভ ওয়েতে যখন জামাতে একটা ভালো রিসাইটেশন শুনবেন, অবশ্যই সেটাকে এনজয় করতে পারবেন অনেক বেটার ওয়েতে। কিন্তু সেটার আগে প্রিরিকুইজিট হচ্ছিল আমাদের কোরআন মজিদটা বোঝা। তো এটা ছাড়া আসলে তারাবির সালাতে যেভাবে আমরা ট্রেডিশনালি করে আসি, যেভাবে তারাবির সালাতটা পড়ে আসি, সেটা কোনো ইম্প্যাক্ট আমাদের উপরে করে না। তো কোরআন অবশ্যই মানুষকে কী করবে, প্রভাবিত করবে। এবং সে মানুষ কোরআন দ্বারা প্রভাবিত হয়ে আল্লাহর রাস্তায় নিজের জীবন পরিবর্তন করবে। এটা হচ্ছে কোরআনের এক্সপেকটেশন। সেটারই একটা মহড়া হচ্ছে রমাদান মাস। তো সেই রমাদান মাসের সেই বিষয়টাকে আমরা সমুন্নত রাখার চেষ্টা করব। আমরা সবাই প্রচেষ্টা করব যাতে রমাদানের শেষে কোরআনের সাথে আমাদের একটা বেটার রিলেশন তৈরি হয়। তো সেটারই আমরা একটা প্রচেষ্টা হিসেবে সূরা ইউসুফকে আমরা এই রমাদানে আমরা যারা আমাদের এই ক্লাসে, আমাদের এই কমিউনিটির মধ্যে আমরা ইনভলভ, আমরা সবাই চেষ্টা করব সূরা ইউসুফ বোঝার জন্য, এটার অর্থ বোঝার জন্য, এটার গ্রামার বোঝার জন্য, এটার তাফসির বোঝার জন্য আমরা প্রচেষ্টা নিয়েছি। তো আমরা এটাকে কনসেন্ট্রেট করে ডেইলি 1 দিনে হোক বা 2 দিনে হোক সূরা ইউসুফ একবার করে আমরা শেষ করব, যাতে করে এটার সাথে আমাদের একটা গভীর সম্পর্ক তৈরি হয়। এটা হচ্ছিল আমাদের আপাতত এই রমাদানে আমাদের এই কমিউনিটির আমাদের একটা টার্গেট। তো সেই টার্গেট নিয়ে মূলত আমরা আজকে আমাদের সূরা ইউসুফের এই আলোচনা, প্রাথমিক আলোচনা, একদম সূচনামূলক আলোচনা আমরা শুরু করলাম। এবং এটা বেসিক্যালি আমাদের প্রতিদিনই কন্টিনিউ করব আমরা মাগরিবের আগে, ইফতারের আগে। আজকে বিকালেও সেটার সেশন থাকবে ইনশাল্লাহ। তো মাগরিবের আগে আমরা প্রায় 1 ঘন্টা, 1 ঘন্টার একটা সেশন ইনশাল্লাহ করব। তারপর কিছুটা গ্রামার সেকশন আমরা করব। গ্রামারে এই সূরা ইউসুফের একটা গ্রামাটিক্যাল ওভারভিউ আমরা করেছিলাম। সেটার পরেও আরও কিছু বিষয় আছে, সেই জিনিসগুলো আমরা গ্র্যাজুয়ালি
আমরা প্রতিদিন এটা সেই স্টাডিটা করব। সেটার সময়টা হচ্ছে এভাবে শুক্রবার থেকে আপনার বুধবার পর্যন্ত এভরিডে আমরা বিকালে মাগরিবের আগে অ্যারাউন্ড 4টা থেকে আমাদের সেই সেশনটা শুরু হবে। সেখানে গ্রামার পোর্শন থাকবে এবং তাফসির পোর্শন থাকবে এবং আমরা এটা কন্টিনিউ করবো ইনশাল্লাহ। এবং শুক্রবার দিন ফজরে আমরা আবার সপ্তাহের টোটাল স্টাডিটাকে সামারি করে এই সেশনটা আমরা কন্টিনিউ করব। এটা বলতে পারেন আমাদের রমাদানের আমাদের স্ক্যাজুয়াল, আমাদের কোরআন নিয়ে আমাদের ডিল করার বিষয়, যে সারা সপ্তাহে আমরা আলাদা আলাদা করে একটা টেক নিব এবং সপ্তাহ শেষে আমরা শুক্রবার দিন জুমাবার দিন ফজরের পরে এই সেশনে আমরা সেই সপ্তাহের পুরা সামারি ওয়েতে আমরা কিছু যে আলোচনাটা আমরা করছিলাম সেটাকে আমরা নিয়ে আসার চেষ্টা করব। এইভাবে আমরা সূরা ইউসুফের উপর একটা মাসব্যাপী স্টাডির পরিকল্পনা আমরা করছি। আপনারা সবাই এটার সাথে সম্পৃক্ত হবেন ইনশাল্লাহ। আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা এটার সাথে সম্পৃক্ত হতে চান তাদেরকে আপনারা সম্পৃক্ত করবেন ইনশাল্লাহ। কেননা এটার একটা অ্যাঙ্কর সাইট আলহামদুলিল্লাহ আমাদের আরিফ রহিম ভাই করে দিচ্ছেন, সে সাইটটাও আমরা প্রচার করছি। সেখান থেকে কেউ গ্রামার দেখতে চাইলে গ্রামার দেখতে পারবে এবং আজকে থেকে তাফসিরের সেশনগুলো দেখতে পারবে। তারপরে আমরা যে করোনাময় এই রমাদান অতিবাহিত করতে যাচ্ছি সেটার যে বিষয়গুলো সেগুলো আলহামদুলিল্লাহ আমরা 4 সপ্তাহে বিস্তারিত আলোচনা করেছি। অতএব আমাদের জন্য একটা গ্রেট অপরচুনিটি, আমাদের জীবনে লাইফ টাইমে আল্লাহ আমাদেরকে পরীক্ষা করছেন। সেই পরীক্ষার মধ্যে দিয়ে আমরা একটা রমাদান পাচ্ছি এবং আল্লাহর কাছ থেকে সেই পরীক্ষার মাধ্যমে কি আমরা আল্লাহর কাছে ক্ষমা চাবো, আল্লাহ যাতে আমাদেরকে সবাইকে ক্ষমা করে দেন। পাশাপাশি আল্লাহর কাছে আমরা বিশেষ করে চাবো হেদায়েত। আমাদের খুব বেশি হেদায়েত দরকার, প্রতি সেকেন্ডে প্রতি নিঃশ্বাসে আমাদের হেদায়েত দরকার এবং অবশ্যই আল্লাহ আমাদেরকে এখান থেকে কল্যাণ দিবেন। তা আমাদের 3টা বিষয় এখানে আমরা হাইলাইট করছি। প্রথম হচ্ছিল আল্লাহর কাছে ক্ষমা চেতে হবে, নিজের জীবন পরিবর্তন করতে হবে এবং সেকেন্ড পার্ট হচ্ছিল হেদায়েত দরকার। আমরা কি করব আমরা কিছুই জানি না, তা আমাদেরকে প্রতি সেকেন্ডে প্রতি নিঃশ্বাসে আল্লাহর আমাদের হেদায়েত দরকার এবং অবশ্যই এই পরীক্ষা থেকে আমরা কল্যাণ চাই। ঠিক আছে, এখন কিসে কল্যাণ হবে আমাদের সে জ্ঞান বুদ্ধিও আমাদের নাই, সব কিছুই আল্লাহই জানেন। অতএব আল্লাহ যাতে আমাদেরকে এখানে কল্যাণ দেন, তো সেইটাই আমরা বেশি করে দোয়া করব। আল্লাহ আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে নিষ্কৃতি দেন, জান্নাতুল ফেরদৌসের দিকে সবাইকে নিয়ে যান এবং এই ধরনের দোয়া করব, নিজেকে সংশোধন করব, নিজেদের জীবন পন্থা পরিবর্তন করব, কোরআনমুখী জীবনযাপন করার চেষ্টা করব। এই সবগুলোই আমরা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ, তা আমরা শুরু করে দিই আমাদের সূরা ইউসুফের যে ইন্ট্রোডাক্টরি বিষয়টা। তো এই সূরাটার একটা স্পেশাল প্লেস আছে কোরআন মজিদে এবং এটার প্রতি অনেকেরই অনেক রকম সফট কর্নার আছে। যারাই এই সূরাটা পড়ছেন তারা এটা দ্বারা প্রভাবিত হয়েছেন এবং কোরআন মজিদের অনেক সূরা এক এক স্টাইলের আছে। সূরা ইউসুফের স্টাইলটা টোটালি ডিফারেন্ট হচ্ছিল কি এই সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা কাহিনী বর্ণনা করছে। বলতে পারেন সামনে একটা পার্ট আছে এবং শেষে একটা পার্ট আছে। এই 2টা পার্টের মাঝখানে বেসিক্যালি পুরা সূরাটাই হচ্ছিল একটা ইউসুফ আলাইহিস সালামের জীবনের একটা বর্ণনা। মূলত ইউসুফ আলাইহিস সালামের জীবনের বর্ণনা কিছু অংশ এবং সেটা বেসিক্যালি সেটার ইম্প্যাক্ট কিন্তু অনেক বিস্তৃত। ঠিক আছে, অতএব আমরা এই টোটাল জার্নিটার মধ্যে আমরা দেখব যে কিভাবে এই স্টোরিটা এই কাহিনীটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করছেন। এরকম টোটাল কমপ্লিট স্টোরি আর কোনো সূরায় আপনি পাবেন না যেভাবে ইউসুফ আলাইহিস সালামের এই স্টোরিটাতে বর্ণনা আছে, তাই না? কারণ ইউসুফ আলাইহিস সালাম একটা কি ফিগার বলা হয়, যে সমস্ত আমাদের আলোচিত যতগুলো ধর্ম এখানে প্রচলিত আছে, মূল ধর্ম আহলে কিতাবদের ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম, ইহুদিদের ধর্ম, খ্রিস্টানদের ধর্ম, এই 3টা যে বিশ্বাসের ভ্যারিয়েশন ব্রডলি এখন দুনিয়াতে চলে। এই দিনটার ভ্যারিয়েশন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই দিন প্রচার করা শুরু করলেন তখনও এই 3টা ভ্যারিয়েশন ছিল, এখন পর্যন্ত সেটা আছে। সেই টোটাল কনভারসেশনের মধ্যে যত রকম ডিসপিউট হয়, যত রকম বিতর্ক হয়, সেটার সলিউশন হিসাবে ইউসুফ আলাইহিস সালামের স্টোরিটা খুব ইম্পর্টেন্ট বিষয়, তাই না? অনেকগুলো পার্সপেক্টিভ আছে। সেই পার্সপেক্টিভগুলো ইনশাআল্লাহ আমরা রিভিল করার চেষ্টা করব, সেগুলো উদ্ঘাটন করার চেষ্টা করব। এটা একটা রিসার্চ ওরিয়েন্টেড হবে, একটা ইনশাআল্লাহ কাজ হবে। তো আমরা একটা সূরাকে কিভাবে এটাকে পড়তে হয়, কিভাবে এটা নিয়ে চিন্তা করতে হয়, ইনশাআল্লাহ সেটার একটা খুব সুন্দর ডেমনস্ট্রেশন পাবো, এটা আমার দৃঢ় বিশ্বাস। কারণ সেইভাবে আলহামদুলিল্লাহ আমরা বাইয়ানা ইনস্টিটিউটের ওস্তাদ নোমান আলী খান সাহেব এই জিনিসগুলো করে থাকেন এবং সবাই এটাকে এনজয় করে। মানে এটা এনজয়েবল একটা বিষয়, এটা কোনো একটা
মানে কাঠখোট্টা বিষয় না কোরআন মজিদের বিষয়টা, ওরকম সুন্দরভাবে এটা উপস্থাপিত হয়। সেখানে ইতিহাস আছে, অর্থনীতি আসে, রাজনীতি আসে, সমাজনীতি আছে, পরিবারের বিষয়গুলো আছে, সাইকোলজি আছে, সোশ্যোলজি আছে, অনেকগুলো আসপেক্ট কিন্তু আসতে থাকবে। তো এগুলো কোনোটা থেকে আমরা বিচ্ছিন্ন, আমরা এগুলো সব কিছুর মধ্যে আমাদের ইনক্লুশন আছে, আমরা এটার মধ্যে কিন্তু অবস্থান করি। অতএব আমাদের নিজেদের প্রতিচ্ছবি আমরা দেখার চেষ্টা করবো আমাদের অবস্থানটা কোথায়। তো অতএব এগুলো একটা ইনশাল্লাহ একটা সুন্দর জার্নি হবে ইনশাল্লাহ। তো এখন এই সূরা ইউসুফের অনেক ব্যাকগ্রাউন্ড আছে, আমরা এগুলো গ্র্যাজুয়ালি যাব। তার আজকে কতগুলো বিষয় আমরা হাইলাইট করার চেষ্টা করব। প্রথম হচ্ছিল যে ইন্ট্রোডাক্টরি একটা আলোচনার মধ্যে আমরা জানি যে এই সূরাটা হচ্ছে মাক্কি সূরা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের একটা বিশেষ সময়ে এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। এবং আলহামদুলিল্লাহ আমরা ওরকম একটা সময় বলতে পারেন আমরাও পাস আউট করতেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3 বছরের জন্য লকডাউন করা হয়েছিল মক্কার বুকে। কুরাইশরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3 বছরের জন্য লকডাউন করে রাখছিলেন, ওনাকে বয়কট করেছিলেন। ওনার অনুসারীরা একটা জায়গায় লকডাউন ছিল। হ্যাঁ, সেরকম পরিস্থিতিতে শেষের দিকে সূরা ইউসুফ নাজিল হয় এবং এই সূরা ইউসুফের টোটাল বিষয়গুলোর অনেক ইম্প্যাক্ট আছে। সেটাও এই কষ্টকর পরিস্থিতিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ওনার সাহাবীদেরকে অনুপ্রাণিত করেছিল, ওনাদেরকে সাহস জুগিয়েছিল, সে ধরনের আলোচনাও আছে। কেন সেই 3টা বছর এমন একটা বছর ছিল, আমল হুজুন বলা হয়, হুজুন মানে হচ্ছে দুঃখের 3টি বছর। তো এই 3টা বছরের মধ্যে বিষয়টা ছিল কুরাইশরা ওনাদেরকে বয়কট করেছিল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী এবং ওনার প্রিয় চাচা এনারা সবাই দুইজনই এই সময়ের শেষ ভাগে ওনারা ইন্তেকাল করেন, ওনারা চলে যান। সেটা দেখা যাচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এডিশনাল পার্সোনাল লেভেলে একটা প্রেশার ছিল। তাই 2টা প্রেশার, একটা হচ্ছিল এক্সটার্নাল প্রেশার, একটা ইন্টারনাল প্রেশার। এরকম একটা প্রেশারাইজ সিচুয়েশনে ইউসুফ আলাইহিস সালামের উপরে এই বর্ণনাটা ওনাদেরকে কি করছেন, ওনাদেরকে রিলিফ দিচ্ছেন, ওনাদেরকে অভয় দিচ্ছেন, এরকম বিষয়গুলো কিন্তু তখন ঘটছিল। তার পাশাপাশি আরেকটা বিষয় ছিল এখানে যে বনি ইসরায়েলরা কিছু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কিছু প্রশ্ন ছুড়ে দিয়েছিল। তারা ইউসুফ আলাইহিস সালামকে ঘিরেই একটা প্রশ্ন করছিল এভাবে যে বনি ইসরায়েলরা মিশরে গেল কিভাবে, বা এই ধরনের একটা বর্ণনা তারা চাচ্ছিল যে আসলে এই কি আসলে নবী। তাদের মধ্যে যে কনফিউশন, তাদের মধ্যে যে বিষয় এগুলো নিয়ে তারা সন্দিহান, সেগুলোর ব্যাপারে তারা একটা খুব টেকনিক্যাল প্রশ্ন করলো। বেসিক্যালি ইনডাইরেক্টলি তারা এই প্রশ্নটা করলো রিগার্ডিং ইউসুফ আলাইহিস সালাম। হ্যাঁ, যে বনি ইসরায়েলরা কীভাবে মিশরে ঢুকলো এবং মিশর থেকে বের হলো, বিষয়গুলো এই ধরনের। তো সেটারই খুব সুন্দর বর্ণনা হচ্ছে ইউসুফ আলাইহিস সালামের এই স্টোরি। ইউসুফ আলাইহিস সালামের স্টোরিটা বর্ণিত হচ্ছে কিভাবে বনি ইসরায়েল জাতির গোড়াপত্তন হলো, কিভাবে বনি ইসরায়েল জাতির তৈরি হলো, কিভাবে বনি ইসরায়েল মিশরে গেল। এই টোটাল বর্ণনাটা বেসিক্যালি বর্ণিত হচ্ছে সেই ইহুদিদের রেবাইদের যে প্রশ্ন, সে প্রশ্নের উত্তর পারফেক্টলি এই সূরাটা ডেসক্রাইব করছে। এর পাশাপাশি আরও অনেক বিষয় এই সূরার মধ্যে আছে। তো সেই জিনিসটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ, আমরা অনেকগুলো বিষয় দেখব ইনশাল্লাহ। তাহলে এখানে একটু সামারি প্রেক্ষাপট আমি এখানে বললাম, এর আরও ডিটেল প্রেক্ষাপট আমরা সামনে আলোচনা করব। এরপরে জিনিসটা হচ্ছিল এই সূরা ইউসুফ আলাইহিস সালামের নামের সাথে এই সূরার মানে একটা বিষয়ের অনেকে সংযুক্ত করার চেষ্টা করেন। সেটা হচ্ছিল যেমন আসাফ শব্দটা আছে, সেটা সূরা ইউসুফে ব্যবহার হয়েছে। যখন ইউসুফ আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামের ছেলেরা মানে 10 ছেলে যখন ওনার বাকি 2 ছেলেকে নিয়ে রাইট ওয়েতে হ্যান্ডেল করতে পারে নাই, সেটার এক্সট্রিম মুহূর্তে একটা ঘটনা ঘটলো এভাবে যে ইউসুফ আলাইহিস সালামের বাবার কাছ থেকে ওনার ছোট ছেলে কে, যেটা ইউসুফ আলাইহিস সালামের আপন ভাই, তাকে নিয়ে তারা মিশরে গেল মানে সেই ক্রাইসিস মুহূর্তে বেশি রেশন পাওয়ার জন্য। তো রেশন পাওয়ার জন্য যাওয়ার পরে ইউসুফ আলাইহিস সালাম তখন একটা কায়দা করে ওনার ছোট ভাইকে রেখে দিলেন এবং তারা ফিরে এসে যখন ইয়াকুব আলাইহিস সালামকে সাথে সেই ঘটনা বর্ণনা করলো, ইয়াকুব আলাইহিস সালাম খুব বেশি দুঃখ পেলেন। কেন এর আগে ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে তারা একটা ঘটনা ঘটাইছে, এখন ইউসুফ আলাইহিস সালামের ছোট ভাইকে নিয়ে তারা আরেকটা ঘটনা ঘটছে। এরকম একটা পরিস্থিতিতে তখন সূরা ইউসুফের 84 নম্বর আয়াতে উনি বলছিলেন ইয়া আসফা আলা ইউসুফ, ঠিক আছে, হায় আমার আফসোস ইউসুফের জন্য। ঠিক আছে, এই যে আসফা শব্দটা দেখতেছেন, এই আসফাটা মানে দুঃখ, এবং এইটা শব্দের সাথে অনেকে ইউসুফ শব্দটাকে রিলেট করে যে এই শব্দ থেকে ইউসুফ শব্দটা আসছে। ইউসুফ আলাইহিস সালামের দুঃখের জীবন ছিল, খুব দুঃখময় জীবন ছিল, সেজন্য ওনার নাম ইউসুফ। এই ধরনের অনেক অ্যানালজি অনেকে তৈরি করেন, কেননা এটার পিছনে
যুক্তি অনেকে দেখান যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্টকর মুহূর্তে সূরা ইউসুফ আসছে এবং সূরা ইউসুফের যে ইউসুফ আলাইহিস সালামের নাম ওটার সাথে আসাফ শব্দের একটা যোগাযোগ আছে, আসাফা শব্দের যোগাযোগ আছে, অর্থাৎ এই ধরনের একটা অ্যানালজি দেন। তো এইটা একটা আলোচিত একটা বিষয়, তা আমরা এটা দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ, কিন্তু এটা 100% যে এরকম সেটা না। কেন ইউসুফ আলাইহিস সালাম একজন অনারব নবী ছিলেন। অনারব নবী নামটা অনারব যে ভাষা সেখান থেকে অরিজিনেটেড হয়েছে, অতএব আমরা সেখান থেকে এটার বিশ্লেষণটা কি হতে পারে সেটা ইনশাল্লাহ আমরা এর বিস্তারিত আলোচনার মধ্যে দেখার চেষ্টা করব। তবে এটাও একটা মনোভাব বা এরকম একটা অ্যানালাইসিস আছে, সূরা ইউসুফের নাম, ইউসুফ আলাইহিস সালামের নাম, এগুলো বিষয়গুলো কিভাবে আসলো, এটাও একটা এক্সপ্লোর করার বিষয় আছে। ইনশাল্লাহ আমরা এটা এক্সপ্লোর করার চেষ্টা করব। এখন ইম্পর্টেন্ট বিষয় হচ্ছিল এই সূরার আলোচনা আমরা কোথা থেকে শুরু করব, ঠিক আছে, এটা কিভাবে শুরু করা যায়, কোন পয়েন্ট থেকে শুরু করা যায়। তো সেখান থেকে সেই বিবেচনা থেকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নবী রাসূলদের সম্পর্কে যদি আপনি আলোচনা শুরু করেন কোরআন ভিত্তিক, সেক্ষেত্রে কোরআনে কিছু নবীর ব্যাপারে খুব মৌলিক কিছু বিষয় কোরআন মজিদ বলছে, যেটা আল্লাহর দ্বীনের একটা বেসিক সেন্টার পয়েন্ট, ঠিক আছে, সেটা সেন্টার পয়েন্ট। তো সেই সেন্টার পয়েন্টে মূলত আছেন কোরআনিক ডেসক্রিপশন অনুযায়ী কোরআনে অনেকগুলো নবীর বর্ণনা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রায় 25 জন নবীর বর্ণনা দিচ্ছেন, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনক্লুডেড। তাহলে এই 25 জন, কিন্তু উনি অনেক নবী পাঠাইছেন, কত নবী রাসূল পাঠাইছেন সেটা আল্লাহ ভালো জানেন, সেটার কোনো জ্ঞান আমাদের নাই। তার মধ্যে থেকে 25 জনকে রোল মডেল হিসেবে উনি কোরআনে প্লেস করছেন। সেই রোল মডেলগুলোর মধ্যে থেকে একটা সেন্ট্রাল ফিগার, একটা মৌলিক ফান্ডামেন্টাল ফিগার হচ্ছিল ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছিল সমস্ত নবী রাসূল যাদেরকে বর্ণনা করা হয়েছে তাদেরকে এই শেষ দিন যে ইসলামের আসপেক্টে তাদেরকে বর্ণনা করা হয়েছে, সেই আসপেক্টে যদি আপনি চিন্তা করে দেখেন যতগুলো বর্ণনা আছে, মুসা প্রথম হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছে কি ফিগার, সেকেন্ড ফিগার হচ্ছিল মুসা আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম এবং মুসা আলাইহিস সালাম এই দুইজন নবী একটা ফান্ডামেন্টাল রোল কোরআন মজিদে বর্ণিত হয়েছে। সেখানে ইব্রাহিম আলাইহিস সালামকে একভাবে প্রেজেন্ট করা হয়েছে, মুসা আলাইহিস সালামকে আরেকভাবে প্রেজেন্ট করা হয়েছে, এবং বলতে পারেন কোরআন মজিদের সবচেয়ে নাম উল্লেখ করা হয়েছে মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালামের রেফারেন্সটা সবচেয়ে বেশি ব্যবহার হয়েছে। অতএব এখন ইউসুফ আলাইহিস সালামের এই স্টোরি, এই বর্ণনা, এই সূরাটাকে যদি আপনি প্রথমে দেখার চেষ্টা করেন, তাহলে এই দুইটা ফিগারের সাথে এনার কি কানেকশন আছে সেটা কিন্তু রিভিউ করে দেখা প্রয়োজন, ঠিক আছে। তো সেই জিনিসটা আমরা ইনশাল্লাহ এখন করার চেষ্টা করব। আজকে আমাদের টার্গেটটা থাকবে ছোট এই সেশনের মধ্যে, যে আমরা চেষ্টা করব যে ইব্রাহিম আলাইহিস সালাম এবং মুসা আলাইহিস সালামের সাথে ওনার ইউসুফ আলাইহিস সালামের বিষয়টা কীরকম ছিল, বা কিভাবে ঐতিহাসিক কিছু ফ্যাক্টস আছে, ঐতিহাসিকভাবে কিছু বর্ণনা আছে, সেটা এক জায়গায় অ্যাভেলেবেল, কিন্তু কোরআনের মধ্যে এটা কিভাবে কানেক্টেড অবস্থায় আছে, কোন সূরার কোন আয়াতে কোন প্রেক্ষাপটে এই বিষয়গুলো আছে, সেই বিষয়টা বেসিক্যালি আমরা এখানে প্রথমে রিভিল করার চেষ্টা করব, যে বোঝার চেষ্টা করব যে এই দুইজন নবী কি দুইজন ফিগারের সাথে কিভাবে ওনাদের যোগাযোগ আছে। এখন আসেন প্রথম আসি ইব্রাহিম আলাইহিস সালামের সাথে ওনার কানেকশনটা আমরা বের করার চেষ্টা করি। কোরআনে আমাদের ধর্মকে বর্ণনা করা হয়েছে, আমাদের ইসলাম ধর্মকে বর্ণনা করেছে সূরা হজের শেষ আয়াতে, এটা খুব সুন্দর একটা বর্ণনা আছে। সেখানে বলতেছে মিল্লাতা আবিকুম ইব্রাহিমা হুয়া সাম্মাকুম মুল মুসলিমিনা মিন কাবলু, তোমাদের পিতৃপুরুষ ইব্রাহিমের ধর্মমত, মানে আমাদের ধর্ম যেটা, আমরা ইসলাম ধর্ম যেটা অনুসরণ করি, আমরা যে মুসলিম, এটা মূলত মিল্লাতা আবিকুম ইব্রাহিমা। অনেকগুলো কথা বলা হলো। প্রথম কথা হচ্ছে মিল্লাতা, মানে মিল্লাত হচ্ছে ধর্মমত, কার, ইব্রাহিমের সাথে সাথে পরিচয় করলে এ হলো তোমাদের পিতা, ঠিক আছে। মিল্লাতা আবিকুম ইব্রাহিমা হুয়া সাম্মাকুম, যিনি তোমাদেরকে কি করছেন, হুয়া সাম্মাকুম, তিনি নামকরণ করছেন কি আল মুসলিমিনা মিন কাবল, যে তোমাদেরকে ইতিপূর্বে তিনি তোমাদের নামকরণ করেছেন মুসলিম, এর আগেই। তাহলে এটা হচ্ছিল মুসলিমদের পরিচয়। আমরা যারা ইসলাম ধর্ম অনুসরণ করি, আমরা যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করি, আমরা যারা কোরআনকে অনুসরণ করি, তাদের জন্য দিস ইজ এন আইডেন্টিটি, যেটা ইব্রাহিম আলাইহিস সালামের সাথে আমাদের যে বেসিক লিঙ্কিংয়ের যে ফ্রেজটা কোরআন মজিদে সুন্দর, অনেক জায়গায় অনেকভাবে আছে, সেখানের মধ্যে এটা একটা পাওয়ারফুল ফ্রেজ, সেই জিনিসটা আছে, সেটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পেসিফিকভাবে নির্দেশ দিচ্ছেন যে ওনাকে অনুসরণ করার জন্য। এটা সূরা আলী ইমরানে আছে, কুল সাদাকাল্লাহু ফাত্তাবিউ মিল্লাতা ইব্রাহিমা হানিফা ওয়া মা কানা মিনাল মুশরিকিন,
যে আল্লাহ সত্য কথা বলেন, কাজেই একনিষ্ঠভাবে ইব্রাহিমের ধর্মকে অনুসরণ করো, আর তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। অতএব এইভাবেই কোরআন মজিদে ইব্রাহিম আলাইহিসসালামের সাথে মুসলিমদের যে কানেকশান সেটা খুব শক্তিশালীভাবে বর্ণনা করা হয়েছে। এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। এখন আমরা আসি এটার পার্সপেক্টিভে, আপনি আসেন যে কোরআনে ইব্রাহিম আলাইহিসসালামের সাথে আল্লাহর একটা কথোপকথন রেকর্ড করা আছে, যেটা বাইবেলে নাই। আবার বাইবেলে তারা একটা দাবি করে যে আল্লাহর সাথে তাদের একটা কথোপকথন আছে, যেটা কোরআন মজিদে নাই। দুইটা কনভারসেশনের ব্যাপার আছে। একটা কনভারসেশন কোরআন মজিদ বর্ণনা আছে, কিন্তু বাইবেলের বর্ণনা বা ইহুদি খ্রিস্টানরা সে বর্ণনাটাকে বলে যে এই ধরনের কোনো বর্ণনা আমাদের মধ্যে নাই, সেটা তাদের দাবি। কিন্তু বেসিক্যালি সে ডেফিনেটলি সেটার বর্ণনা আছে, হয়তো বা তারা সেটা লুকাইছে, সেই বিষয়টা আছে। পাশাপাশি তারা এটার বিপরীতে আরেকটা বর্ণনার কথা বলে, যেটা তারা বর্ণনা করে কিন্তু সেটা কোরআন মজিদে নাই। এই দুইটা কনভারসেশন খুব গুরুত্বপূর্ণ বিষয়। তো কোরআন মজিদে যে বর্ণনাটা আছে সেই বর্ণনাটা হচ্ছে সূরা বাকারার 123 থেকে 127 নম্বর আয়াতের মধ্যে আল্লাহর সাথে ইব্রাহিম আলাইহিস সালামের একটা কথোপকথন বর্ণিত আছে, খুব পাওয়ারফুল সেকশন। সেখানে 123 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে মানব জাতির ইমাম হিসাবে কি করলেন, স্বীকৃতি দিলেন। সেই আয়াতটা হচ্ছিল ওয়া ইযবাতালা ইব্রাহিমা রব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন। আর স্মরণ করো, ইব্রাহিমকে তার রব কয়েকটি নির্দেশ দ্বারা পরীক্ষা করেছিলেন, আর তিনি সেগুলো সবগুলোতে পাশ করলেন, মানে সবগুলোতে ফ্লাইং কালার নিয়ে পাশ করলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে বিভিন্ন কালিমা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করছেন, উনি সবগুলোতে পাশ করছেন। এর বিপরীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ক্বালা ইন্নী জাআইলুকা লিন-নাসি ইমামা, আমি নিশ্চয়ই তোমাকে মানব জাতির জন্য ইমাম বানাতে যাচ্ছি। সেই ধরনের একটা ডিক্লারেশন উনি দিলেন। ঠিক আছে, এটা 124 হবে বোধ হয়, হ্যাঁ একটা ভুল হতে পারে, 123-24, হ্যাঁ 124, সরি, এটা 124 নম্বর আয়াত হবে। 124 থেকে 129 নম্বর আয়াত, এখান থেকে এই বর্ণনাটা আছে। তো 124 নম্বরের এই আয়াতটাতে এই বর্ণনাটা শুরু হচ্ছে এভাবে। তারপরে এটা যখনই মানব জাতির ইমাম হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে নিযুক্ত করলেন, সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাম এটাকে রিওয়ার্ড হিসেবে দেখলেন না, ইব্রাহিম আলাইহিস সালাম এটাকে দেখলেন একটা রেসপন্সিবিলিটি হিসাবে। মানে ওনাকে মানব জাতির হিসাবে ইমাম হিসাবে আল্লাহ কি করলেন, নিযুক্ত করলেন। এই জিনিসটা যখন উনি ওনাকে যখন বললেন, সাথে সাথে উনি নিজেকে রিওয়ার্ডেড মনে করলেন না, উনি মনে করলেন আমাকে একটা এডিশনাল রেসপন্সিবিলিটি দেওয়া হলো, এবং আমাকে এটা লাস্ট কালিমা যেটা দিয়ে আল্লাহ আমাকে পরীক্ষা করতেছেন। কেন বিভিন্ন কালিমা বিকালিমাতিন ফাআতাম্মাহুন, এর আগের বাক্যে বলা হলো যে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে বিভিন্ন কথা দিয়ে কি করছেন, টেস্ট করছেন। উনি মনে করলেন দিস ইজ দ্য লাস্ট কথা যেটা দিয়ে আল্লাহ আমাকে টেস্ট করতে যাচ্ছেন, আমাকে মানব জাতির ইমাম বানাচ্ছেন, কিন্তু আমি তো মানুষের মধ্যে থাকবো না কিয়ামত পর্যন্ত। আমার অনুসারীরা দুনিয়াতে বিচরণ করবে, তারা কি করবে, তাদের কর্মের জন্য কি আমাকে জিজ্ঞাসা করা হবে? তো এইভাবে উনি ওইটা নিয়ে যখন নিলেন, সাথে সাথে উনি আল্লাহর কাছে দোয়া করলেন, ক্বালা ওয়া মিন যুররিয়াতি, যে এই বিষয়টা কি আমার জুরিয়াদের জন্য প্রযোজ্য, মানে আমার জুরিয়া যারা আসবে, আমার বংশধর যারা আসবে, তারাও কি মানব জাতির ইমামের দায়িত্ব পালন করবে, সেটা কি হবে? তখন আল্লাহ বললেন, ক্বালা, আল্লাহ বললেন, লা ইয়ানালু আহদিজ জালিমিন, জালিমদের জন্য এই আহাদ, এই চুক্তি, এই বিষয়টা প্রযোজ্য হবে না। দ্যাট মিনস ইব্রাহিম আলাইহিস সালামের বংশধরদের মধ্যে যারা জুলুম করবে, যারা অন্যায় করবে, তাদের জন্য এই লিডারশিপটা অ্যাপ্লিকেবল হবে না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মজিদে ইব্রাহিম আলাইহিস সালামের বংশধরদের মধ্যে থেকে লিডারশিপের কমিটমেন্ট দিয়েছেন, অঙ্গীকার করছেন, তাদের ওনার বংশধর থেকে লিডাররা আসবে। ঠিক আছে, তাদের থেকে লিডার আসবে। কারা লিডার আসবে? যারা জুলুম করবে না তাদের মধ্যে থেকে লিডার আসবে, কিন্তু যারা জুলুম করবে তাদের মধ্যে তারা ওনার লিডারশিপটা পাবে না। এই জিনিসটাই হলো বেসিক্যালি কোরআন মজিদে। এবং এর পরবর্তীতে আমরা জানি যে 124 থেকে যে বর্ণনাটা হচ্ছে 129 পর্যন্ত আয়াতের মধ্যে একটা সিকোয়েন্সিয়াল একটা প্রেয়ার আছে, এবং সেখানে বাইতুল্লাহ নির্মাণের সময় ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম সেখানে দোয়া করছেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলান বলে যে 129 নম্বরের আয়াতের দোয়া। সেখানে বেসিক্যালি ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম একসাথে আল্লাহর কাছে দোয়া করছেন যে তাদের বংশ থেকে একজন রসুলকে প্রেরণ করা হোক,
যারা যে রসুল কি করবে, একজন রসুল যিনি কি করবেন, কোরআন তেলাওয়াত করবেন, কোরআন অনুযায়ী এই মুসলিম জাতিকে কি করবেন, গাইডেন্সের জায়গায় নিয়ে আসবেন। তাহলে সেখানে কোরআন এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য দোয়াটা হচ্ছে 129 নম্বর আয়াত, এবং সেই 129 নম্বর আয়াত 151 নম্বর আয়াতে আল্লাহ কবুল করলেন, সেকেন্ড পার্সেন্টে সে বর্ণনা দিলেন। তারপর সূরা আলী ইমরানে একই বর্ণনা আছে, সূরা জুমার মধ্যে একই বর্ণনা আছে। এইটা একটা পাওয়ারফুল প্রেয়ার, যেখানে বেসিক্যালি ইব্রাহিম আলাইহিস সালাম পর ওনার জরিয়ার জন্য দোয়া করছেন, সেটা অ্যাপ্লিকেবল হচ্ছে পুরো ইসমাইল আলাইহিস সালামের লাইন ধরে। সেখান থেকে ইসমাইল আলাইহিস সালামের পর থেকে নেক্সট রসুল ছিল রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এর মাঝখানে কোনো রসুল নাই। এটা হচ্ছিল একটা স্টোরি। এখন এর প্যারালাল স্টোরিটা হচ্ছিল এই ঘটনা ঘটার বেশ কিছু পরে আমরা জানি যে ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালামের মিলে বাইতুল্লাহ গড়ে তোলার সময়কার ঘটনা। এবং এই ঘটনাগুলোর সময় ওনার আর কোনো, তিনি ইসমাইল আলাইহিস সালাম ছিল একমাত্র পুত্র সন্তান। পরবর্তীতে আরও বৃদ্ধ বয়সে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে কি আরেকজন সন্তান দান করেন, উনি হচ্ছে ইসহাক আলাইহিস সালাম। তো ওই যে প্রেয়ারটা করলেন ইসমাইল আলাইহিস সালাম সহ, ওই প্রেয়ারটা কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম ওনার সমস্ত জুরিয়ার জন্য করছেন। অতএব নেক্সট যে ইসহাক আলাইহিস সালাম এবং ওনার বংশধর আসতেছেন, এটাও কিন্তু সেটার মধ্যে সিলেবাসের মধ্যে পড়ে। অতএব সেই কন্টিনিউশনটা কিন্তু সে প্রেয়ারটা এখানকার জন্য প্রযোজ্য, সেটাই ফ্লো করতেছে। এটা হচ্ছে বেসিক কনসেপ্ট মুসলিমদের জন্য। এবং সেই কনসেপ্টের মধ্যেই দেখা যায় যে ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান আরেকজন সন্তান হচ্ছে ইসহাক আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালামের সন্তান হচ্ছে ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তান হচ্ছিল, মধ্যে একজন হচ্ছে ইউসুফ আলাইহিস সালাম। দেখা যাচ্ছে যে ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসহাক আলাইহিস সালাম নবী, ইসহাক আলাইহিস সালামের সন্তান ইয়াকুব আলাইহিস সালামের নবী, ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তানের মধ্যেও একজন আছে নবী, সেটা হচ্ছে ইউসুফ আলাইহিস সালাম। তাহলে ইনে বংশ পরম্পরায় 4 জন নবীকে আল্লাহ সেট করলেন। তাহলে দেখা যাচ্ছে যে ইউসুফ আলাইহিস সালামের পজিশনটা হচ্ছিল ওনার বাবা নবী, ওনার দাদা নবী, ওনার পরদাদা নবী, এই হেরিটেজের মধ্যেই ইউসুফ আলাইহিস সালামের প্লেসমেন্টটা। ঠিক আছে, এটা হলো একটা বিষয়। তারপরে বিষয়টা হচ্ছিল যে এই ইউসুফ আলাইহিস সালামের যে 12 ভাই, এই 12 ভাই বেসিক্যালি বনি ইসরায়েলের ভালো গোত্র। এখন বনি ইসরায়েল নামটা আসলো কিভাবে? বনি ইসরায়েল নামটা আসলো এভাবে যে ইয়াকুব আলাইহিস সালামের হিব্রু ভার্সনের নাম হচ্ছিল ইসরাইল, বাংলা মানে আরবি ভার্সনে এটার কনভার্সন হচ্ছিল আবদুল্লাহ। আর আরবিতে যেটা আবদুল্লাহ, হিব্রুতে সেটা ইসরাইল। তো ইসরাইল আলাইহিস সালাম মানে ইয়াকুব আলাইহিস সালামের 12টা সন্তান, সেখান থেকে বনি ইসরায়েলের 12টা গোত্র। অতএব এই টোটাল জেনারেশনটাকে বলা হচ্ছে বনি ইসরায়েল। তাহলে বনি ইসরায়েল বেসিক্যালি এই জিনিসটা। এবং বনি ইসরায়েলদের মানে ইয়াকুব আলাইহিস সালামের বর্ণনা যেটা বলা হয়, বিভিন্ন রকম বর্ণনা আছে। অনেকে বলে যে উনি জেরুজালেমে ছিলেন, অনেকে বলে উনি ইরাকে কেনানে ছিলেন, এটা নিয়েও ডিসপুট আছে। তাহলে যাই হোক, ওনারা এই জেরুজালেম, কেনান এইসব এলাকার মধ্যে অবস্থান করতেন। সেখান থেকে টোটাল মাইগ্রেশন ঘটে, ওনাদের ফুল ফ্যামিলি মিলে মাইগ্রেশন ঘটে হচ্ছিল মিশরে। এবং সেই মিশরের মাইগ্রেশনের মূল নায়ক হচ্ছিল ইউসুফ আলাইহিস সালাম। ওনার ফলে ওনার যে নেতৃত্বে এই মাইগ্রেশনটা হয়ে সেখানে মিশরে এই 12 জন ভাই স্থায়ী হয়ে যান। সেখানে 12 জন ভাই তাদের বংশ বিস্তার করেন এবং সেখান থেকে বনি ইসরায়েল জাতি তৈরি হয়। এবং সেটা সময়ের প্রভাবে বিশাল জেনারেশন তৈরি হয়, লক্ষ লক্ষ মানুষের জেনারেশন তৈরি হয়। এবং সেই জেনারেশন মিশরে এইভাবে প্রবেশ করে। সেখানেই বলতে পারেন ইউসুফ আলাইহিস সালাম সেখানে তাদের গোড়াপত্তন করে। পরবর্তীতে যেটা হয় সেটা হচ্ছিল মিশরের স্থানীয়দের দাসে পরিণত হয়ে যায় বনি ইসরায়েল জাতি, হয়ে যায় একসময় সেই ফেরাউনের আবির্ভাব ঘটে। এবং ফেরাউন বেসিক্যালি এই বনি ইসরায়েলদের উপরে চরম অত্যাচার করছিল। সেখানে বনি ইসরায়েলের বংশ থেকে মুসা আলাইহিস সালামের জন্ম হয়, যিনি বনি ইসরায়েলদেরকে ত্রাণকর্তা হিসেবে আল্লাহ তাকে নিযুক্ত করেন। এবং ওনার নেতৃত্বে বনি ইসরায়েলরা মিশর থেকে সাগর বিভক্ত করে বের হয়ে যান মিশর থেকে। তাহলে মিশরে এন্ট্রেন্স হচ্ছিল ইউসুফ আলাইহিস সালামের মাধ্যমে, এক্সিট হচ্ছিল মুসা আলাইহিস সালামের মাধ্যমে। অতএব এটাও কিন্তু গুরুত্বপূর্ণ একটা কানেকশনস, যে জিনিসটা অবশ্যই আমাদেরকে হিস্টোরিক্যালি জানতে হবে। তো সেই জিনিসটাই গুরুত্বপূর্ণ বিষয়, তাই না? তাহলে এখানে আমরা সংক্ষিপ্ত আকারে যেটা দেখার চেষ্টা করলাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম এর মধ্যে একটা কি রিলেশনটা কিভাবে ফ্লো করতেছে, এবং মেজর পয়েন্টগুলো কিন্তু এটা
যে ইব্রাহিম আলাইসালামের পরে মেজর পয়েন্ট হচ্ছে ইউসুফ আলাইসালাম, ইউসুফ আলাইসালামের পরে মেজর পয়েন্ট হচ্ছিল মুসা আলাইসালাম। এটা হচ্ছিল বনি ইসরাইলের লাইনে যদি আপনি চিন্তা করেন তাদের হিস্টোরিক্যাল মুভমেন্টটা হচ্ছিল এইভাবে, এবং সেটার মধ্যে খুব গুরুত্বপূর্ণ ন্যারেশন হচ্ছিল ইউসুফ আলাইসালামের এই স্টোরিটা, যেটা সূরা ইউসুফে বর্ণিত হচ্ছে, তাই না? তো সেই জিনিসটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং এই জিনিসটা কিভাবে, কোরআনিক কানেকশনটা কিভাবে, যে ইউসুফ আলাইসাল্লামের সাথে ইব্রাহিম আলাইসাল্লামের বিষয়টা কিভাবে কানেক্টেড, কোন আয়াতে এটা কানেক্টেড, কিভাবে এটা বর্ণনা হচ্ছে, সেটা যদি আমরা বুঝি, সেটা যদি আমরা দেখি, তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। কারণ এটা হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড, আপনাকে আমি ওভারফ্লোটা আমি বললাম। এখন কোরআনিক কানেকশনটা কোন জায়গায় সেটা যদি আপনি দেখতে চান, তো সূরা ইউসুফে সেটা বর্ণনা আছে। ইউসুফ আলাইসাল্লাম বালক বয়সে ভাইদের ষড়যন্ত্রে মিশর থেকে স্থানান্তরিত হতে হলেন কোথায়, ওনার ইরাকের যে জায়গা ছিল ওনার নিজ ভূমি থেকে মিশরে স্থানান্তরিত হলেন। ঘটনা প্রভাবে উনি কি একসময় জেলে গেলেন। জেলে যাওয়ার পরে ওখানে দুইজন, ওনার জেলের মধ্যে দুইজন ওনার সঙ্গী ছিল, তারা স্বপ্ন দেখলো। সেই স্বপ্নের যখন ইন্টারপ্রিটেশন উনি যখন দিচ্ছিলেন, তখন উনি এই স্বপ্নের ইন্টারপ্রিটেশন দেওয়ার আগে উনি ওনার দিন ধর্ম প্রচার করলেন ওই দুই ব্যক্তির কাছে। তখন যখন বক্তব্য দিচ্ছেন, সে বক্তব্যটা কোরআন মজিদে রেকর্ডেড হচ্ছে। সেটা আমরা যদি দেখি, সেটা দেখেন, বলা হচ্ছে ইত্তাবাতু মানে আমি অনুসরণ করি, মিল্লাতা আবি, মিল্লাত আমার বাবার, আমার পিতৃপুরুষের মিল্লা, ইব্রাহিমা ওয়া ইসাকা ওয়া ইয়াকুব। ঠিক আছে, ইব্রাহিম, ইসাক এবং ইয়াকুবের মিল্লা, এবং তিনি আমাদের কি আবি, তিনি হচ্ছে আমার পূর্বপুরুষ, তার মিলে। এই যে কথাটা বললেন, ওয়াত্তা বাআতু, আমি অনুসরণ করি, মিল্লাতা আবি ইব্রাহিমা। বেসিক্যালি এই জিনিসটা কিছুক্ষণ আগে আমরা পড়ে দেখে আসলাম। সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন, ফাত্তাবিউ মিল্লাতা ইব্রাহিমা হানিফা। এর আগে দেখেন, যখন আমরা সূরা হজের মধ্যে বর্ণনা, মিল্লাতা আবিকুম ইব্রাহিমা, একই ফ্রেজের মধ্যে কোনো পার্থক্য নাই। দ্যাট মিনস এই ইউসুফ আলাইহিসসালাম বালক বয়সে তার পিতার সাথে যতদিন ছিলেন, সেই দিনের মধ্যে উনি শিখে ফেলছিলেন ওনার দিন কি জিনিস। এটা ইন্টারেস্টিং বিষয়। অল্প সময় ওনার পিতার সাথে ছিলেন, সেই সময়ের মধ্যে উনি ওনার দিন সম্পর্কে, ওনার পিতামহ সবাই সম্পর্কে উনি জেনে গেলেন, এবং উনি আসলে কোন দিন ফলো করেন, এবং বললেন মা কানা লানা আন নুশরিকা বিল্লাহি মিন শাই। ঠিক আছে, কোনোভাবে শিরিক করা যাবে না, আমাদের জন্য শিরিক করাটা কোনোভাবে প্রযোজ্য বিষয় না। সেটাই হচ্ছিল একটা খুব পাওয়ারফুল বিষয়। সেই জিনিসটা এখানে আমাদের মধ্যে আছে। সেটা হলো যে ফাত্তাবিউ মিল্লাতা ইব্রাহিমা হানিফা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। একটা বড় ধরনের বিষয় হচ্ছিল, ইব্রাহিম আলাইহিস সালাম মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। তাহলে এইভাবে তাহলে দেখা যাচ্ছে যে কোরআনিক ওয়েতে, কোরআনিক আয়াতে এই কানেকশনটা ইব্রাহিম আলাইহিস সালামের সাথে ইউসুফ আলাইহিস সালাম এবং আমাদের সাথে ইউসুফ আলাইহিস সালামের কমন ফ্রেজে কানেকশনটা আছে আমাদের সাথে। মানে উনি আমাদের সাথে কিভাবে কোরআনিক ওয়েতে আমাদের সাথে কানেক্টেড হলেন, এই জায়গায় দুইটা ফ্রেজ থেকে আপনি যদি অ্যানালিসিস করেন, তাহলে সেখান থেকে আপনি সেটা আলহামদুলিল্লাহ দেখতে পাবেন। তাহলে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। প্রথমে আমাদের রিয়েলাইজ করতে হবে যে কিভাবে ইউসুফ আলাইহিস সালামের সাথে কোরআনিক ওয়েতে ইব্রাহিম আলাইহিস সালাম কানেক্টেড, কোরআনের ফ্রেজের কোনটা। কেন সবাই ইউসুফ আলাইহিস সালামও বলছেন যে মিল্লাতা আবি ইব্রাহিমাকে উনি অনুসরণ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছে যে আল্লাহ বলছেন যে ইব্রাহিম আলাইহিস সালামকে অনুসরণ করো, এবং সেটা হচ্ছে আবিকুম, তোমাদের সবারই পিতা। এবং তার আগে আল্লাহ বলছেন ইন্নী জাআইলুকা লিন-নাসি ইমামা, যে মানব জাতির পিতা হচ্ছিল কি বলে ইব্রাহিম আলাইহিস সালাম। তাহলে এগুলো হচ্ছিল কমন গ্রাউন্ড, মানে দিন হিসাবে ইসলাম ছাড়া আর ভিন্ন কিছু থাকার কথা না। মানুষে বিভিন্নভাবে কি করছে, মত পার্থক্য করে অনেকগুলো দিন তৈরি করছে। বেসিক্যালি একটা দিনই কিন্তু প্রিভেল করার কথা, সেটাই হচ্ছে ইসলাম। অতএব কোরআন মজিদ বারবার সেটা ডেমনস্ট্রেশন দিচ্ছেন যে নবী রাসূলদের মধ্যে কোনো মত পার্থক্য ছিল না। লা নুফারিকু বাইনা আহাদিন, আমরা তাদের মধ্যে কোনো রকম কি করি না, ফারাক করি না। সেগুলো কিন্তু কমন স্লোগান কিন্তু আসছে। অতএব আমরা যখন এগুলো স্টাডি করব, তখন অবশ্যই সেগুলোকে আমাদের রিভিউ করতে হবে। আমরা আলহামদুলিল্লাহ সেটা করার চেষ্টা করতেছি। এরপর একটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছিল সিরাতুল ইউসুফ কিভাবে ঐতিহাসিক রেকর্ডকে স্ট্রেইট করতেছে, সঠিক করতেছে। তো সেখানে আমরা বলছি যে বাইবেলে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে আল্লাহর যে কথোপকথনটা তারাও দাবি করে, কিন্তু কোরআন মজিদে নাই, সেটার বর্ণনাটা কি।
তো সেটার বর্ণনাটা অনুসারে তারা বলতে চায় যে তাদের বর্ণনা অনুযায়ী তারা বলে যে ইব্রাহিম আলাইহিস সালামের জেনারেশনে নক্ষত্রের চেয়ে বেশি মানুষ দুনিয়াতে কি আবির্ভূত হবে, এত মানুষ হবে ইয়ের মধ্যে, ইব্রাহিম আলাইহিস সালামের জেনারেশনের মধ্যে। এবং ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ভূমির ব্যাপারে, একটা জমির ব্যাপারে, একটা আরদের ব্যাপারে কি করছেন, অঙ্গীকার করছেন। এবং সেই আর তার ইনহেরিটেন্সের সেটা দাবিদার হচ্ছিল কি, বনি ইসরায়েল। বনি ইসরায়েল জাতি সেই জমির দাবিদার, এবং তারা সেটা যেটা এখন বর্তমানে যে ইসরায়েল সরকার দখল করে আছে যে প্যালেস্টাইন, এইটাই হলো তাদের একটা পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড। এটা অনেক দিন আগে থেকেই তারা এটা প্রিচ করে আসতেছে, যেটার কোনো বেসিস কোরআন মজিদের কোথাও নেই। কোরআন মজিদে কোনো জায়গায় কোনো জমির ব্যাপারে, কোনো ভূমির ব্যাপারে কাউকে কোনো রকম প্রাধান্য দেওয়ার কোনো জায়গা নেই, তাই না? এটা কিন্তু পাওয়ারফুল একটা কনসেপ্ট যে কোরআনে সেটা বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বেসিক্যালি একজন মুভিং ক্যারেক্টার ছিলেন। উনি কিছু সময় ইরাকে, কিছু সময় প্যালেস্টাইনে, কিছু সময় মক্কায় মুভ করছেন, উনি অ্যারাউন্ড দ্য জায়গায় মুভ করছেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মজিদে পরিষ্কার বলতেছেন, ইয়া ইবাদিয়া আল্লাযিনা আমানু, হে আমার বান্দারা যারা ঈমান এনেছো, তাদেরকে দেখে কি বলছেন, ইন্না আরদি, নিশ্চয়ই আমার রব, ওয়াসিআতুন, আমার জমি হচ্ছিল, আমার রব, আমার জমি বলতেছে জমির মালিক আল্লাহ, ওনার ইয়ে হচ্ছিল কি, ওয়াসিআতুন। ওয়াসিআতুন মানে এটা বিশ্বস্ত, ফাবুদুনি, অতএব শুধুমাত্র আমার ইবাদত করো। তাহলে জমির মালিকানা আল্লাহর, এবং আল্লাহর জমি হচ্ছে বিস্তৃত। অতএব এখানে কোনো জমি কাউকে আল্লাহ কোনো জায়গায় অ্যালোকেশন দেন নাই, অ্যালটমেন্ট দেন নাই। এটা হচ্ছে পরিষ্কার কোরআনের ভিউজ। এবং ইব্রাহিম আলাইহিস সালাম কি করছেন, ইব্রাহিম আলাইহিস সালাম বিভিন্ন জমিতে উনি কি করছেন, ওখানে ট্রাভেল করছেন। উনি যে কাজটা করছেন, উনি আল্লাহর জন্য একটা আল্লাহর নির্দেশে ঘর বানাইছেন, কাবা। এবং উনি সেখানে কি করছেন, সবাইকে কল করছেন, মানব জাতিকে বাৎসরিক একবার এসে তোমরা সেখানে মিলিত হও সবাই। সেটা হচ্ছে হজের ট্রেডিশন, উনি সেট আপ করছেন মানব জাতির জন্য। এবং সেখানে এসে তারা কিছুক্ষণ নিজেদের সাথে আল্লাহকে ডাকবে, একটা রিচুয়ালস পালন করবে, আবার সারা পৃথিবীতে তারা ছড়ায় যাবে। তাহলে এই কনসেপ্টের ইমপ্লিমেন্টেশন করে গেছেন ইব্রাহিম আলাইহিস সালাম। সেখানে ইব্রাহিম আলাইহিস সালাম কিভাবে জমির মালিকানা দিলেন ওনাকে, এবং সেটা কিভাবে বনি ইসরাইলরা সেটার দাবিদার হয়ে গেল, এটা হচ্ছিল একটা পলিটিক্যালি টুইস্টেড মতবাদকে তারা প্রমোট করার জন্য তারা রেভিলেশনের ইন্টারভেন করছে, মানে রেভিলেশনটাকে তারা বিকৃত করার চেষ্টা করছে, সেরকম একটা প্রচেষ্টা। তো সেই জিনিসটাকেই বেসিক্যালি সূরা ইউসুফের বর্ণনাটা সেটাকে স্ট্রেইট ফরওয়ার্ড করে, যে ইউসুফ আলাইহিস সালামের জন্ম হয়েছে কেনানে, ধরেন ইরাকের কেনানে, সেখান থেকে ওনারা ট্রাভেল করে আসছেন মিশরে। তাহলে কোথায় প্যালেস্টাইন, কোথায় কেনান, আর কোথায় মিশর? বনি ইসরায়েলের গোড়াপত্তন হলো মিশরের মধ্যে। তাহলে কিভাবে তারা প্যালেস্টাইনের দাবিদার, প্যালেস্টাইনের ভূমির যে দাবিদার হয়ে গেল, সেটা কিভাবে হলো? অর্থাৎ এগুলো বিভ্রান্তিগুলোকে, টোটাল বিষয়গুলো সরাই দিচ্ছে কিভাবে, এই স্ট্রেট রেকর্ডটা যে কিভাবে ঘটনাগুলো কিভাবে ঘটলো, সেটাই এই ইহুদিদের সংক্রান্ত সেই আলোচনাটা দিচ্ছে। কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জিনিসটা এমফেটিকলি বললেন, ইব্রাহিম আলাইহিস সালামকে ইমাম বানালেন, তারপরে যে সূরা বাকারার বর্ণনা, যে ওনাকে ইমাম বানানোর পরে এর পরবর্তীতে ওনার জেনারেশনের মধ্যে যারা জলিম হবে না, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য নেতৃত্বের কি দিলেন, অঙ্গীকার করলেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাই বাস্তবায়ন করলেন। কিভাবে বাস্তবায়ন করলেন? আপনি সিরিজ অফ প্রফেট, নবী রসুল পাঠালেন, কি বনি ইসরায়েলের ফ্যামিলি থেকে পাঠালেন। ইসাক আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, এবং কোরআন মজিদে যতগুলো নবী রসুল আছে সেখানে ম্যাক্সিমাম নাম্বার হচ্ছে কারা? ম্যাক্সিমাম নাম্বার হচ্ছিল বনি ইসরায়েল বংশ থেকে আসছে। এবং আল্লাহ কোরআন মজিদে স্পষ্ট করে বলছেন যে ইয়া বনি ইসরাইল উযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। আল্লাহ নিজেই বলতেছেন যে আমি মানব গোষ্ঠীর উপর তোমাদেরকে মর্যাদা দিয়েছিলাম, ফাদ্দালতুকুম আলাল আলামিন। এবং যুগে যুগে তাদের প্রতিটা জেনারেশনে একজন করে নবী রসুল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে প্রেরণ করছিলেন। সেটাই কিন্তু একটা পাওয়ারফুল বিষয়, কন্টিনিউয়াসলি এখানে ছিল, ঠিক আছে, কন্টিনিউয়াসলি সেটা ছিল। তো সেই বিষয়টা কিন্তু এখানে বর্ণিত হচ্ছে, ঠিক আছে। তো এইভাবে বর্ণিত হচ্ছে। তো এই জিনিসটা যখন আসে, এবং আপনি যদি দেখেন 25 জন নবী রসুলের মধ্যে মেজর নবী রসুল কোথা থেকে? বনি ইসরাইল। ইয়াকুব আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালাম, ইয়াহিয়া আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, এনারা সবাই হচ্ছিল কি বেসিক্যালি
বনি ইসরায়েলের থেকে বংশ থেকে আসছে। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনি ইসরায়েল ফ্যামিলির মধ্যে কি নেতৃত্ব দিচ্ছিলেন, যারা ভালো কাজ করছে, যারা সৎকর্মশীল ছিল সেখান থেকে নেতৃত্ব দিচ্ছেন, এবং তারা অনুকরণীয় নেতৃত্ব, এবং তাদেরকে মুসলিমরা কি করে না, কোনোভাবে ডিনাই করে না। এবং এই নবী রাসূল যারা আসছেন তারা নিজেদের মধ্যে কেউ কারোর সাথে কন্ট্রাডিক্টরি কোনো রোল প্লে করে নাই, সবসময় কমপ্লায়েন্স ছিল একজন আরেকজনের সাথে, তাই না? তাহলে মুসা আলাইহিস সালামের ইতিহাসের পর্যালোচনায় দেখা যায় বনি ইসরায়েলের জাতি গোড়াপত্তন করছেন ইউসুফ আলাইহিস সালাম। যদিও বনি ইসরায়েলের জাতি মুসা আলাইহিস সালামের এর বিষয়টি বেশি হাইলাইট করে থাকে, ইউসুফ আলাইহিস সালামের বর্ণনা ব্যতীত মুসা আলাইহিস সালামের বর্ণনাটা ইনকমপ্লিট থেকে যাবে। এটা একটা পাওয়ারফুল জিনিস। আপনি মুসা আলাইহিস সালামকে হাইলাইট করলেন, ইউসুফ আলাইহিস সালামকে যদি হাইলাইট না করেন তাহলে মুসা আলাইহিস সালামের কোথা থেকে আসলো, কিভাবে কোথা থেকে গেল, এটা কিন্তু আর কমপ্লিট হলো না। অতএব বনি ইসরায়েলের বর্ণনার মধ্যে ইউসুফ আলাইহিস সালাম একজন ভাইটাল ক্যারেক্টার হওয়ার কথা। মুসা আলাইহিস সালামের বিষয়টা আমরা জানলাম যে ইউসুফ আলাইহিস সালামের নেতৃত্বে বনি ইসরায়েলের গোড়াপত্তন শুরু হয় মিশরে, সেখানে তারা প্রবেশ করে এবং সেখানে তারা সম্মানিত হয় ইউসুফ আলাইহিস সালামের জন্য। পরবর্তীতে তারা যখন নির্যাতিত হচ্ছে সেখান থেকে মুসা আলাইহিস সালামের নেতৃত্বে তারা মিশর থেকে বেরোয় আসে। অতএব এই স্টোরিটা কিন্তু, এই রেকর্ডটা কিন্তু সোজা করা দরকার, কেননা বনি ইসরায়েলদের যে রাজনৈতিক নেতৃত্ব তারা যুগে যুগে ইতিহাসের রেকর্ডকে কি করছে, টুইস্ট করছে। তাদের রাজনৈতিক বিষয়গুলো বাস্তবায়ন করার জন্য তারা ঐতিহাসিক রেকর্ডগুলো, রিলিজিয়াস রেকর্ডগুলো, রেভুলেশনারি রেকর্ডগুলোকে তারা কি করছে, টুইস্ট করছে। এটা একটা পাওয়ারফুল বিষয় যেটা সূরা ইউসুফ কি করছে, স্ট্রেইট করছে, এটা সোজা করছে। অতএব এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ইম্প্যাক্ট সূরা ইউসুফের মধ্যে ছিল। এরপরে আসেন আমরা আরেকটা ছোট্ট জিনিস ডেসক্রাইব করি, খ্রিস্টানরা সূরা ইউসুফের বর্ণনাটাকে কিভাবে ইন্টারপ্রেট করে। তো খ্রিস্টানদের মধ্যে তারা যে কারণে সূরা ইউসুফের ঘটনাটাকে, ইউসুফ আলাইহিস সালামের ঘটনাটাকে হাইলাইট করে, তার পিছনে পরবর্তী জেনারেশনের একটা টুইস্টেড মতবাদ আছে। আমরা জানি যে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করছেন বনি ইসরায়েল জাতির প্রতি, ঠিক আছে? তো ঈসা আলাইহিস সালামকে সমগ্র মানব জাতির প্রতি প্রেরণ করেন নাই। কিন্তু পরবর্তীতে খ্রিস্টান যারা পাদ্রী ছিলেন, পল যারা ছিলেন, তারা বক্তব্য দেওয়া শুরু করলেন যে খ্রিস্ট ধর্ম হচ্ছিল সমস্ত মানব জাতির জন্য। তো এখন তাদেরকে যখন রেকর্ড দেখানো হচ্ছে, কোথায় লেখা আছে, কোন ডকুমেন্টে লেখা আছে তোমাদের খ্রিস্টান ধর্ম, ঈসা আলাইহিস সালামের যে ধর্ম সেটা সমস্ত মানব জাতির জন্য অ্যাপ্লিকেবল, তো সেটা কোথায় লেখা আছে? তারা স্ট্রেট ফরওয়ার্ড কোনো রেকর্ড কোনো জায়গায় দেখাতে পারে না। কোরআনেও বলা হচ্ছে ওনাকে প্রেরণ করা হয়েছে বনি ইসরায়েল জাতির প্রতি, এবং কোরআনে ঈসা আলাইহিস সালাম ইয়া বানি ইসরাইল বলে কিন্তু তাদেরকে সম্বোধন করছেন। ওনার যতগুলো কথোপকথন আছে রেকর্ডগুলোর মধ্যে আছে। অতএব এটা বনি ইসরায়েলদের প্রতি সরাসরি প্রেরণ, কিন্তু সমস্ত মানব জাতির জন্য না। তখন তারা যে জিনিসটা লজিক সেট করার চেষ্টা করে, তাদের বানানো লজিক, সেটা হচ্ছিল ইউসুফ আলাইহিস সালাম মিশরের বাইরে জন্মগ্রহণ করে মিশরে এসে যদি প্রফেটশিপ ক্যারি করতে পারে, তাহলে অবশ্যই ঈসা আলাইহিস সালাম যতটুকু জীবন উনি প্রাপ্ত হয়েছেন বনি ইসরায়েলদের মধ্যে ছিলেন, অতএব বনি ইসরায়েলের বাইরেও ওনার বিষয়টা অ্যাপ্লিকেবল হবে। এটা হচ্ছে ওনাদেরকে টেনে জোড়া লাগানোর মতো বিষয়। অতএব এটারও কোনো বেসিস নেই। সেজন্য সূরা ইউসুফের বর্ণনাও ক্লিয়ার থাকা দরকার, যে আসলে উনি কোথা থেকে কীভাবে এসে কি করতে চাইছিলেন, সেটা গুরুত্বপূর্ণ বিষয়। তো সেটাও একটা পাওয়ারফুল বিষয়, তো আমরা দেখার চেষ্টা করবো। তো খ্রিস্টানদের পার্সপেক্টিভটা আমরা দেখলাম। এখন আমাদের ক্লাসের আজকে শেষ ভাগে আমরা যে জিনিসটা চেষ্টা করব সেটা হচ্ছে মুসা আলাইহিস সালামের সাথে ইউসুফ আলাইহিস সালামের বেসিক কানেকশনটা কোন জায়গায় না। এই দুইটা বিষয় এবং এটা কিন্তু খুব পাওয়ারফুল একটা কনসেপ্ট, আমরা অনেকেই জানি না, আমি পার্সোনালি জানতাম না, যে কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুইজনকে বর্ণনা করছেন কোরআন মজিদে, এবং এই দুইজনের স্টোরিটা কিভাবে খুব সুন্দরভাবে ফ্লো করছে, এমনভাবে দুইটার মধ্যে বৈপরীত্য যেমন আছে, ঠিক একই রকম সিমিলারিটি আছে। অতএব একটা খুব সুন্দর একটা দুইজনের মধ্যে মিল আছে এবং অমিল আছে, ঠিক আছে? একটা নিয়ম অনুযায়ী মিল আছে, একটা নিয়ম অনুযায়ী অমিল আছে। তো সেটার বিশাল বর্ণনাটা আমরা নেক্সট সেশনগুলোতে ইনশাআল্লাহ করব। তার আগে একটা জিনিসটা এখানে জানা দরকার, যে আমরা ঐতিহাসিকভাবে জিনিসটা পরিষ্কার হলাম যে মুসা আলাইহিস সালাম এবং ইউসুফ আলাইহিস সালামের মধ্যে কানেকশনটা কোথায়। ইউসুফ আলাইহিস সালাম বনি ইসরায়েলদেরকে মিশরে এসে তাদের বংশের যাত্রা শুরু করালেন এবং সেখানে তাদেরকে মর্যাদা দিলেন, এবং তার ইউসুফ আলাইহিস সালামের জন্য বনি ইসরায়েলরা মিশরে স্থায়ীভাবে বসবাস করলো এবং বিশাল বংশ হিসাবে তারা আবির্ভূত হলো। পরবর্তীতে এই
টোটাল বনি ইসরায়েলদের বংশটাকে মিশরের যারা স্থানীয় ছিল তারা কৃতদাস হিসাবে বানায় নেয় এবং তাদের উপরে সীমাহীন নির্যাতন চালায়, এবং সেখান থেকে মুসা আলাহিসাল্লামের আবির্ভাব ঘটে এবং মুসা আলাহিসাল্লামের নেতৃত্বে আল্লাহর নির্দেশে তারা সেই অত্যাচার নিপীড়ন থেকে বের হয়ে যায়, মিশর থেকে বের হয়ে যায় অলৌকিকভাবে সাগর বিভক্তির মাধ্যমে। সেটা হচ্ছে সেই চ্যাপ্টারটা আমরা জানি মুসা আলাহিসাল্লামের স্টোরি। তাহলে মুসা আলাহিসাল্লামের স্টোরি আর ইউসুফ আলাহিসাল্লামের স্টোরি একসাথে কানেক্টেড, এটা ঐতিহাসিকভাবে জানি। এখন এটা কিভাবে কোরআন মজিদে এটা ডিসপ্লে হচ্ছে, ঠিক আছে, কোরআন মজিদে কিভাবে ডিসপ্লে হচ্ছে সেটার যদি গবেষণা করতে যান, আলহামদুলিল্লাহ ওস্তাদ নোমান আলী খান সাহেবরা এই গবেষণাটা করছেন, অন্য কোনো তফসিরে পাবেন কিনা জানি না। তো গবেষণাটার সামারি হিসেবে আমি আপনাকে প্রেজেন্ট করে দিচ্ছি এভাবে, যে ওনারা প্রথমে একটা আয়াত দেখলেন সূরা কাসাসের 36 নম্বর আয়াত। সূরা কাসাস বেসিক্যালি যেখানে মুসা আলাহিসাল্লামের স্টোরিটা বর্ণিত হচ্ছে। আবার চিন্তা করে দেখেন ইউসুফ আলাহিসাল্লামের যে স্টোরিটা বর্ণিত হচ্ছে সূরা ইউসুফে, সেখানেও কাসাস শব্দটা কিন্তু প্রথম দিকেই আছে। একটা শব্দের মধ্যে কসাস শব্দটা প্রথমে আছে, আর ওই সূরাটার নামই কসাস। আমরা দেখব দুইটা সূরার মধ্যে কিভাবে কানেকশন আছে দুইজন স্টোরির মধ্যে। তো সেইখানে সেই মুসা আলাহিসাল্লামের বর্ণনা, ছোটবেলায় কিভাবে ওনাকে নদীতে ছেড়ে দিল ওনার মা, ফেরাউন তাকে কিভাবে পিক আপ করলো, সে বর্ণনার ধারাবাহিকতায় 36 নম্বর আয়াতে একটা বর্ণনা আছে। সেখানে বলা হচ্ছে ফালাম্মা জাআহুম মুসা বিল বায়িনাতি বিল 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 বিআয়াতিনা, আমাদের আয়াত নিয়ে বায়িনাতিন, পরিষ্কার আমাদের আয়াত নিয়ে যখন মুসা আলাইহিস সালাম হাজির হলো তাদের সামনে, কলু, তারা বলে, যে কলুর মধ্যে মুসা আলাইহিস সালাম, ফেরাউন এবং তার পর্ষদের যারা লোক আছে তারা সবাই বলে উঠলো কি, এটা তো বানানো ভেলকিবাজি ছাড়া আর কিছু নয়, ঠিক আছে। তারপর বলা হচ্ছিল আর এরকম আমাদের পূর্বপুরুষ বাপ দাদার আমলে আমরা শুনিনি। দ্যাট মিনস মুসা আলাইহিস সালাম যে মেসেজটা নিয়ে আসলো, আল্লাহর দিকে তাদেরকে যে ডাকলো, সেই ব্যাপারে তারা বলল যে এই ধরনের কথা আমরা বাপ দাদার আমলে কোনো সময় শুনি নাই, ঠিক আছে। তো এটা যখন কথাটা বললো তখন এই জায়গাটা হচ্ছে বাপ দাদার কথা শুনে নাই, কিন্তু বেসিক্যালি ফেরাউনের যে রাজত্ব সেটার গোড়াপত্তনও কিন্তু ইউসুফ আলাইহিস সালাম করেছিলেন। সে যদি আপনি হিস্ট্রি থেকে দেখেন, ইউসুফ আলাইহিস সালাম যখন সেই স্বপ্নের ব্যাখ্যা করলেন, সেই স্বপ্ন ব্যাখ্যা করার পরে ইউসুফ আলাইহিস সালাম যে রাজার আন্ডারে ফাইন্যান্স মিনিস্টার হিসেবে কাজ করতেন, সে রাজত্বটা এক্সপান্ডেড হয়েছিল চারিপাশে। ওখানে 14টা রাজ্য ছিল, সব 14টা রাজ্য বলতে পারেন ওই রাজার আন্ডারে চলে গেল, এবং সেই রাজার আন্ডারে যাওয়ার পরে সে বংশ পরম্পরায় ফেরাউন আসলো। অতএব পলিটিক্যাল হিস্ট্রিতে অবশ্যই ইউসুফ আলাইহিস সালামের মেনশন অবশ্যই থাকার কথা, কিন্তু এ তো ট্রাম্পের মতো আচরণ করতেছে। সে কি করতেছে, ফেরাউন মিথ্যা কথা বলতেছে, এমনভাবে মিথ্যা কথা বলছে না আমার বাপ দাদার আমলে তো এই জিনিস শুনে, তো এটা তো হতে পারে না, মানে এই জিনিসটা তো মিলে না, ঐতিহাসিক রেকর্ড অনুযায়ী মিলে না। তাহলে সে কিন্তু সেই মিথ্যাচারণটা, তারা ডিনায়ালটা, তারা সেই জিনিসটা তারা এখানে করলো। ফেরাউন এই কাজ করলো কোনটায়, সেটা বর্ণিত হলো সূরা কাসাসের 36 নম্বর আয়াত, ঠিক আছে। তাহলে সেই জিনিসটা যখন বর্ণিত হলো, এখন এই জিনিসটা থেকে এটার বিপরীতে অন্য জায়গায় কি বর্ণনা আছে সেটাকে যদি ক্রস করেন, এবার আসেন সূরা গাফির, যেটা 40 নম্বর সূরা, আল মুমিন নাম আছে আরেকটা, তো গাফির, সূরা গাফির নামে ইজি এ বোঝা কেনা। সিমিলারলি আরেকটা সূরার নাম আছে, সেটা হচ্ছে 40 নম্বর সূরায়। সেখানে একজন ব্যক্তির কথা বর্ণনা আছে, সেই ব্যক্তিটাকে কিভাবে বর্ণনা করছে আমি দেখেন। সূরা 40 নম্বর সূরার 28 নম্বর আয়াতে বলা হচ্ছে কলা রজুলুন মুমিনুন মিন আলি ফিরআউনা ইয়াকতুমু ঈমানাহু। ওই ব্যক্তির একটা লম্বা বর্ণনা দেওয়া হলো, লোকটার নাম বলা হলো না। আর ফেরাউনের লোকদের থেকে একজন বিশ্বাসী ব্যক্তি যে তার ঈমান লুকিয়েছিল বলল, ঠিক আছে। এইভাবে তার বক্তব্যটা এখানে শুরু হলো। তার ব্যাকগ্রাউন্ডটা ছিল এভাবে যে মুসা আলাইহিস সালামের উপরে প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে গেল ফেরাউন এবং বলল যে আমি তার এখনই মারব, ঠিক আছে, এখনই তাকে আমি মেরে ফেলব। এই ধরনের একটা উত্তেজিত পরিস্থিতির বিপরীতে এই ব্যক্তি সেই পর্ষদের মধ্যে বলে উঠল, একটা লম্বা কনভারসেশন উনি করলেন। এই কনভারসেশনটা কোরআনে অন্তর্ভুক্ত হলো এই সূরা গাফিরের বলতে পারেন 28 নম্বর আয়াত থেকে। এই কনভারসেশনটা, উনি কোনো নবী ছিলেন না, কোনো রসুল ছিলেন না, ওনার প্রকৃত পরিচয় ছিল, ওনার কোনো নাম বলা হয় নাই। তো ওনার প্রকৃত পরিচয় যতটুকু বোঝা যায় যে মুসা আলাইহিস সালামের সাথে ওনার একটা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, একেবারে ছোটোবেলা থেকে বলতে পারেন ছিল। সেটার বর্ণনা এভাবে আসে, মুসা আলাইহিস সালাম যখন
দুর্ঘটনাবশত একজনকে হত্যা করে ফেললেন, তখন মুসা আলাহিসাল্লাম খুব ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন এবং ফেরাউনের যে পুলিশ বাহিনী তারা এই অপরচুনিটিটা নিতে চাচ্ছিল যে তারা এই উসিলায় মুসা আলাহিসাল্লামকে হত্যা করবে। এটা হচ্ছে ফেরাউনের ক্ষমতার কাছাকাছি যারা মুসা আলাহিসাল্লামকে পছন্দ করতো না তারা এরকম একটা ষড়যন্ত্র করছিল। ওই সংবাদটা এই ব্যক্তি জেনে যায় এবং সে এসে মুসা আলাহিসাল্লামকে ইনফর্ম করে এবং বলে যে তুমি মিশর ছেড়ে চলে যাও। তাহলে এটা ছিল ওনাদের ওই ব্যক্তি। এবং পরবর্তীতে মুসা আলাহিসাল্লাম যখন মিশর থেকে চলে গেলেন এবং মিশর থেকে আবার ফিরে চলে আসলেন, আবার ফিরে আসার পরে উনি যখন আসলেন তখন এই মুসা আলাহিসাল্লামকে যখন আবার মেরে ফেলার উদ্যোগ ফেরাউন নিলেন, তখন তিনি আবার কি করলেন, ভোকাল হলেন। তিনি যেভাবে ভোকাল হলেন সেই বর্ণনাটাই বেসিক্যালি এখানে আছে। তো এই বর্ণনাটার মধ্যে উনি ইন্টারেস্টিং ওয়েতে সূরা 34 নম্বর আয়াতে একটা কথা বললেন লাকাদ জাকুম ইউসুফা মিন কাবলু বিল বাইয়িনাতি, অবশ্যই অবশ্যই তোমাদের কাছে ইতিপূর্বে পরিষ্কার প্রমাণ নিয়ে ইউসুফ আলাইহিস সালাম এসেছিল। ঠিক আছে, সেই জিনিসটা এখানে বর্ণনা করা হচ্ছে। বর্ণনা করার পরে সেটা পুরো টেক্সট তাদের সেই ফেরাউনের পর্ষদের মধ্যে ইউসুফ আলাইহিস সালামকে এখানে বর্ণনা করা হচ্ছে যে তিনি ওখানে আবির্ভূত হচ্ছেন, সেই জিনিসটা বলা করা হচ্ছে। সেখানে বলা হচ্ছে আর নিশ্চয় তোমাদের কাছে এর আগে ইউসুফ এসেছিল স্পষ্ট প্রমাণাবলী নিয়ে, কিন্তু তোমরা বারবার সন্দেহের মধ্যে ছিলে তিনি যা নিয়ে তোমাদের কাছে এসেছিল সে সম্বন্ধে। কিন্তু যখন তিনি মৃত্যুবরণ করলেন তখন তোমরা বললে আল্লাহ কখনো তার পরে কোনো রসুল দাঁড় করাবেন না, এইভাবে আল্লাহ পদভ্রষ্ট হতে দেন তাকে যে স্বয়ং অমিতাচারী এবং সন্দেহভাজন। এটা খুব পাওয়ারফুল একটা আয়াত, যেটার মাধ্যমে সেই ব্যক্তি অনেকগুলো কথা বলে দিলেন যে আসলে ঐতিহাসিকভাবে ইউসুফ আলাইহিসসালামের একটা পজিশন আছে মিশরের পলিটিক্সে, এবং যেটা তারা সবাই জানে, এবং সেটাকে তারা কিভাবে হ্যান্ডেল করছে সেটারও বর্ণনা এখানে দেওয়া আছে। এবং ইউসুফ আলাইহিসসালাম ওখানে তাদেরকে নবী হিসাবে আসলেন এবং ওনার এই স্বপ্নের বিবরণ যেটা উনি সেখানে প্রদান করলেন, সে প্রদান করার মাধ্যমে তারা কি হলো, তারা সেখানে বেনিফিটেড হলো, কিন্তু তারা ইউসুফ আলাইহিসসালামের যে দ্বীনের দাওয়াত সেটা কিন্তু তারা স্থানীয় মশিউরা কিন্তু গ্রহণ করে নাই, তারা গ্রহণ না করে নাই, কিন্তু বনি ইসরায়েলে ওনার বংশধর ছিল তারা গ্রহণ করছে। অতএব সেখানে একটা প্যারালাল কনফ্লিক্ট ছিল এবং সেই প্যারালাল কনফ্লিক্টের মধ্যে ওনার এই বিষয়টা তারা গ্রহণ করে নাই। এই মিশরের যারা অধিবাসী ছিল তখন তাদের মনোভাবটা এখানে প্রকাশিত হয় এবং এটা উনি এই ব্যক্তি স্মরণ করাই দিল এভাবে যে তোমরা তার বিষয়ে সন্দেহভাজন ছিল, কিন্তু মৃত্যুর পরে তোমরা তাকে নবী হিসেবে মেনে নেওয়ার পর এইখানে বলা হলো আল্লাহ, কিন্তু যখন তিনি মৃত্যুবরণ করলেন তখন তোমরা বললে আল্লাহ কখনো তারপরে কোনো রসুল দাঁড় করেন। দ্যাট মিনস মৃত্যুর পরে ইউসুফ আলাইহিসসালামকে তারা রসুল হিসেবে রিকগনাইজ করলো, কিন্তু পরবর্তীতে আর কোনো রসুল আসবে না এটার ব্যাপারে তারা তাদের মনোভাব প্রকাশ করলো। তারা এটা কেন করলো? তো সেটা করার পিছনে তাদের এটার ব্যাখ্যা হচ্ছে এভাবে যে তারা করলো কারণ এই ইউসুফ আলাইহিসসালাম আরেকজন নবীর কথা বলে গেছেন, উনি নবী ছিলেন এবং উনি আরেকজন নবীর কথা বলে গেছেন, সেই নবীটা হচ্ছিল মুসা আলাইহিসসালামের কথা, এবং এইভাবে বলে গেছেন যে এই ব্যক্তি আসবে, এই নবীকে যদি তারা ডিনাই করে তাহলে তাদের জন্য খুব ভয়ঙ্কর পরিণতি অপেক্ষা করছে। অর্থাৎ সেই জিনিসটা তারা মানতে রাজি না। তো সেটাই এখানে বহিঃপ্রকাশ হচ্ছে, যদিও এটা সরাসরি বক্তব্য নয়, কিন্তু এটা ন্যারেশন থেকে সে বক্তব্যটা ক্লিয়ার যে ইউসুফ আলাইহিসসালাম পরিষ্কারভাবে মুসা আলাইহিসসালামের আগমনের বিষয় বনি ইসরায়েল এবং তৎকালীন মিশরের সবাইকে সতর্ক করছিলেন যে আসতেছে, তাকে যদি না মানা হয় পরিণতি ওদিকে যাচ্ছে। সেটা পরিষ্কারভাবে এই আয়াতের ব্যাখ্যায় চলে আসে। তাহলে দেখা যাচ্ছে যে সূরা গাফিরের 34 নম্বর আয়াতে পরিষ্কারভাবে মুসা আলাইহিসসালামের সাথে ইউসুফ আলাইহিসসালামের কানেকশনটা বর্ণিত হচ্ছে, এবং মুসা আলাইহিসসালামের যখন সেই সময় ফেরাউনের পর্ষদের মধ্যে ছিলেন তখনও এই জিনিসটা তার দরবারের মধ্যে এটা উপস্থাপিত হয়েছে। এটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। এবং এই ব্যক্তির কোনো নাম কোরআন মজিদে নাই, কিন্তু তার বিষয়টা কিন্তু কোরআন মজিদে হাইলাইটেড অবস্থায় তার বক্তব্যটা আছে। অর্থাৎ এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ কানেকশন। তাহলে এখানে দেখা যাচ্ছে কোরআনিক ওয়েতেও কিভাবে এই কানেকশনটাকে বর্ণনা করা হচ্ছে সেটাও কিন্তু আমাদের জানা যাবে, কেন ঐতিহাসিক রেকর্ডগুলো একভাবে বলে আসছে, সেটা একটা যেমন বিষয়, এবং কোরআন কিভাবে সেটাকে কানেকশনটাকে ডেসক্রাইব করতেছে সেটাও কিন্তু ইন্টারেস্টিং ওয়ে।
এবং সেটাও কিন্তু এখানে বলা হচ্ছে যে এক ব্যক্তিকে আল্লাহ মেনশন করলেন, যিনি সাক্ষী হিসাবে এই মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনের দরবারে ফেরাউনের ওখানে দাওয়াতি কাজ করতেছেন, সেখানে ফেরাউনের পর্ষদের মধ্যে যে সেই জিনিসটা উপস্থাপন করছেন, সে বর্ণনার মাধ্যমে এই দুইটা কানেকশন স্টাবলিশড হচ্ছে। আলহামদুলিল্লাহ, এই বিষয়টা মুসা আলাইহিস সালাম এবং মুসা আলাইহিস সালাম এবং ইউসুফ আলাইহিস সালামের মধ্যে যে কানেকশন, এই কানেকশনটাই বেসিক্যালি আমরা নেক্সট সেশনে আমরা এটাকে বিস্তৃতভাবে আলোচনা করার চেষ্টা করব, কারণ সেখান থেকে আমরা এই বিষয়টা, এই স্টোরির বিষয়টা, এই কাহিনীর বিষয়টা এবং সূরার ব্যাপারে অনেক সুন্দর সুন্দর রিফ্লেকশন ইনশাআল্লাহ পাবো, এবং পাশাপাশি এই ইতিহাসটা কিভাবে বর্ণিত হয়েছে কোরআনে সেটার ব্যাপারে একটা খুব সুন্দর ধারণা আমরা পাবো। আলহামদুলিল্লাহ, তো আমাদের সেশনটা আজকে আমরা এখানে ক্লোজ করছি। তো আমাদের যে স্ক্যাজুয়াল থাকতেছে, আমাদের যে নিয়ম থাকতেছে, আমরা রমাদানে যেভাবে ফলো করব সেটা হচ্ছিল শুক্রবার থেকে বুধবার পর্যন্ত আমরা প্রতিদিন বিকালে আমাদের সূরা ইউসুফের উপরে একটা তাফসীর সেশন থাকবে, পাশাপাশি একটা গ্রামার সেশন থাকবে, এবং সপ্তাহের টোটাল সামারিটা ইনশাআল্লাহ আমরা শুক্রবার ফজরে আবার সামারি ওয়েতে আলোচনা করার চেষ্টা করব। এইভাবে আমরা ইনশাআল্লাহ আসন্ন রমাদানে সূরা ইউসুফের উপরে আমাদের যে স্টাডি সেটা ইনশাআল্লাহ আমরা কন্টিনিউ করব। আল্লাহ আমাদের জন্য সহজ করুন। আমরা সবাই সুন্দরভাবে রমাদানে আল্লাহ আমাদেরকে সুযোগ দিচ্ছেন। এই রমাদানে আল্লাহ আমাদের সবাইকে হায়াত দিন, সুন্দরভাবে সুস্থতা দান করুন, যাতে আমরা রমাদানটা সুন্দরভাবে প্রতিপালন করতে পারি, এবং এই রমাদানে আমরা কোরআনের সাথে প্রত্যেকে যাতে নিজস্ব একটা কানেকশন স্টাবলিশ করতে পারি। তো আমরা আজকে এখানে কনক্লুড করতেছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।